আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ব্লগ লাইফস্টাইল ব্লগ বাই ওয়াহিদা। যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তী ভিডিওগুলো আপনি খুব সহজেই পেয়ে যান। লাস্ট উইকে আমি বাসায় গিয়েছিলাম কারণ আমার আব্বু আম্মু দুজনেই ওমরা করতে যাবে। ঘরে ঢোকার সাথে সাথে দেখলাম যে আপন মাত্র স্কুল থেকে এসেছে আর রওজা খুব সুন্দর একটা শাড়ি পরে আছে। এরপর আমরা ছাদে চলে গেলাম কারণ আজকে আম্মু ছাদে রান্নাবান্না করেছে, বিকজ বাসায় কিছু গেস্ট আসবে, বাসায় মিলাদ হবে। লাঞ্চটা আমরা ছাদেই করেছিলাম আর প্রায় সন্ধ্যা পর্যন্ত আমরা ছাদে ছিলাম। দেখা যাচ্ছে। এরপর শুরু হলো ছাদে পানি দেওয়ার পালা। আফজা একটু পানি দিল, তারপর নাকি ওর হাত ব্যথা করতেছে। আসলে ছোট মানুষ তো, অনেক পানি ওজন। এরপর আমার হাজব্যান্ড আবার সব গাছে একটু পানি দিল। আমি ঘুরে ঘুরে ছাদ বাগানের সব গাছগুলো দেখছিলাম। এরপর আমার হাজবেন্ড কমলা গাছের কাছে গেল। হ্যাঁ ছিল তো ছিল। হ্যাঁ হ্যাঁ ছিল। না, ওই দুইটাই ছিল। যেটা বেশি ডার্ক ওটা ছিটতে গেছে। এটা কি ছিল বলো বাবা? এটা এটা পাকছে। হ্যাঁ বাহ, না আর কইছে তিনটা কমলা। আর আব্বু এর মধ্যে উনার কাজগুলো একটু পরিচর্যা করে যাচ্ছিল, কারণ প্রায় 1 মাসের মতন উনি থাকবেন না। আমাদের করমচা গাছে একটা মাত্র করমচাই ধরেছিল, সাইজটা কিন্তু বেশ বড় ছিল। এরপর আমরা গেলাম আখের গাছের কাছে। আখ গাছটি মূলত নিয়ে আসা হয়েছে আমাদের গ্রাম থেকে, আমার দাদু বাড়ি থেকে। আখ গাছটি মূলত আমার কাজিন শফিক ওর জমি থেকে নিয়ে আসা হয়েছে। এটা ভালো হবে। ভারে এই যে পুরোই তো
কি শব্দ? ময়লা? দেন আমার দাও লাগবো। হ্যাঁ, গরম চাটা। এটা টক নাকি? এটা মুখে দিও না। যুদ্ধ জয় করে ফেলেছ। ওয়াও। পালোয়ানের দিকে তাকাও, পালোয়ান। মাঝখানে দাঁড়াও না। হ্যাঁ, বাহ। ইস, আমরা আখ জয় করে এসেছি। ছবি- কি হয়েছে রে? আমরা শহরে থেকে গ্রামের ভাইব পাই। আমার হাজবেন্ড কয়েকটা টপ কালার করলো। এরপর আমরা আমাদের গাছের কমলাটা টেস্ট করছিলাম। কমলার টেস্টটা আগের থেকে অনেক বেশি বেটার হয়েছে। আব্বু ছাদের বাঁশগুলোতে কালার করছিল। এরপর আমরা ছাদে মজা মাস্তি করার পর বাসায় চলে গেলাম। বাসায় গিয়ে দেখি আম্মু আমাদের জন্য ভাপা পিঠা বানাচ্ছে। আসলে আম্মু আগামীকাল চলে যাবে, তারপরও আমাকে বলছে যে আমাকে এবার ভাপা পিঠা খাওয়ানো হয়নি, সো উনি ভাপা পিঠা তৈরি করেছেন। মায়ের হাতের পিঠার মজাই আলাদা। যাই হোক, অনেক মজা লেগেছিল। আর এদিকে আম্মুরা কিছু ফুড নিয়ে যাচ্ছিল, তো সেগুলো সব প্রিপারেশন মোটামুটি শেষ হয়ে গিয়েছে। অনেক রকমের শাক পাতা দিয়ে মাছকে মুড়িয়ে আমরা যে রেসিপিটি তৈরি করি সেটা আমাদের কাছে খুবই প্রিয়। আপনাদের এলাকার কারা কারা আপনারা এরকম খাবার খেয়ে থাকেন এবং আপনাদের এলাকায় এটাকে কী নামে ডাকা হয় অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এদিকে আমরা একটু ভাগ্নির সাথে দুষ্টুমি করছিলাম। এবার দুষ্টু পরের দিন ভোরবেলা গাড়ি চলে আসলো। আর আমরা এক্স্যাক্ট টাইমে সেখানে পৌঁছে গিয়েছিলাম। সবাই আমার আব্বু আম্মুর জন্য অনেক দোয়া করবেন।
এই ছিল আমার আজকের ব্লগ। নেক্সট ব্লগ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আমার আজকের ব্লগ। সবাই আমার চ্যানেলের সাপোর্ট করবেন, আমার চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।